আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাই ভিউয়ার্স, আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয় থাকবে সার্বিয়ার ভিসার রেশিও এবং পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে ওয়ার্ক পারমিট কী পরিমাণ বের হচ্ছে বা তার রেশিওটা কেমন বর্তমানে বাংলাদেশে, এবং 2023 সালে যেসব ওয়ার্ক পারমিট বের হয়েছে তাদের ভিসাগুলো এবার কেমন হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে থাকবে। এবং গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন থাকবে যে বাংলাদেশে ম্যান পাওয়ার হচ্ছে কি না সার্বিয়ায় যারা ভিসা অলরেডি পেয়েছেন তাদের বিষয় নিয়ে। এই বিষয় নিয়ে শুনতে থাকুন মনোযোগ দিয়ে, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যাই হোক, প্রথমেই বলে নিই সার্বিয়ার ভিসার রেশিওটা কী পরিমাণে। এখন সেই কথা বলার আগে প্রথম কথা আসছে যে সার্বিয়ার ভিসা যে দিচ্ছে এখন সার্বিয়ান গভর্নমেন্ট, সার্বিয়ান এম্বাসি থেকে, সেগুলো কাদের ভিসা দিচ্ছে। এর উত্তর হচ্ছে একটাই, যে যেসব ভিসাগুলো যেসব ওয়ার্ক পারমিটগুলো 2023 সালে পেয়ে গিয়েছেন তাদের ভিসাগুলো অলরেডি কার্যক্রম চলতেছে। এটা সবচেয়ে সুখবর যে সার্বিয়ান এম্বাসি থেকে ভিসা কিন্তু কার্যক্রম বন্ধ নয়, কিন্তু ভিসা দেওয়ার পরিমাণ খুব কম। এই কারণে কম যে 2023 সালে যেসব ওয়ার্ক পারমিটগুলো হয়ে গিয়েছে সেগুলার ভিসা দিচ্ছে, সেগুলোর জন্য তারা যাচাই বাছাই করে ভিসা দিতে, তাদের প্রসেস কোর্ট সময় নিতে তারা 50-50 চান্সের ভিসা দিচ্ছে এখন। কিন্তু রিফিউজ কিছু হচ্ছে, অর্থাৎ আগের ওয়ার্ক পারমিটগুলো পিপিজেড আইডেন্টিফিকেশন ছিল না বিধায় অনেক ভিসা রিফিউজড হচ্ছে, কিন্তু ভিসা দেওয়ার চান্স, অর্থাৎ ভিসা দেওয়ার বর্তমান রেশিও 50% আছে। এটা একটা সুখবর যে তারা সার্বিয়ান এম্বাসি ভিসা দেওয়া বন্ধ রাখে নাই, তারা ভিসা দিচ্ছে। এবার আসেন ভিসার রেশিওটা 50% কেন, এটা বাড়ছে না কেন। এটার উত্তরে বলতে হয় যে সার্বিয়ান এম্বাসি যে সার্বিয়ান গভর্নমেন্ট যে নতুন নিয়ম করেছিল যে পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে ভিসা দেওয়া হবে, সেই পিপিজেড আইডেন্টিফিকেশন ওয়ার্ক পারমিট যে বের হবে সেটা কিন্তু এতদিন দীর্ঘ 6 মাসে কোনো কার্যক্রম ছিল না, মাঝে সমস্ত ওয়ার্ক পারমিটও বন্ধ ছিল। যাই হোক, এই কুরবানি ঈদের পরে এখন ওয়ার্ক পারমিটগুলো ছাড়ছে, যেসব ওয়ার্ক পারমিটগুলো আসছে সবগুলো পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে বাংলাদেশের প্রত্যেকটা এজেন্ট পাওয়া শুরু করেছে। অর্থাৎ এখন যেসব এজেন্টগুলা ওয়ার্ক পারমিটগুলো অর্থাৎ পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে ওয়ার্ক পারমিটগুলো পাচ্ছেন, সেই ওয়ার্ক পারমিটগুলো পাওয়ার পরে কিছু প্রক্রিয়াজাত কাজ আছে, বিভিন্ন ইন্স্যুরেন্স, বিভিন্ন পেপারস ডকুমেন্টস রেডি করে দিল্লি অ্যাম্বাসিতে জমা করা শুরু করবে। তারপরে আপনারা দেখবেন যে এই ভিসার রেশিও দ্রুত হবে, ভিসার রেশিওর পরিমাণ বাড়বে। কারণ এই পিপিজেড আইডেন্টিফিকেশন সহকারে ওয়ার্ক পারমিটগুলো যেগুলো জমা পড়বে দিল্লি অ্যাম্বাসির তখন আর কোনো কার্যক্রম থাকে না, কারণ বিগত বছরগুলোতে তাদের যে যাচাই বাছাই করতে হয়েছে প্রত্যেকটা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, এখন সেই যাচাই বাছাই প্রক্রিয়াটা এখন আর করা লাগবে না। সুতরাং ভিসা খুব দ্রুত দিতে পারবে এবং ভিসা রিফিউজডের সংখ্যা নাই বললেই চলে, অর্থাৎ একটা কি দুইটা রিফিউজড হতে পারে 100টার ভিতরে, কিন্তু ম্যাক্সিমামে ভিসা 100% হবে। কারণ এই পিপিসির আইডেন্টিফিকেশন পুরো ফেক না, যেসব আইডেন্টিফিকেশন সহকারে ইমিগ্রেশন লয়াররা যে ওখান থেকে পাঠিয়েছেন প্রত্যেকটা ওয়ার্ক পারমিট 100% যাচাই বাছাই হয়ে আসছে। সুতরাং যারা পিপিসির আইডেন্টিফিকেশন সহকারে ওয়ার্ক পারমিট পাচ্ছেন 100% ইনশাল্লাহ তারা ভিসা পাবেন এবং ভিসার রেশিওটাও তখন বাড়বে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে ওয়ার্ক পারমিট সঠিক হলে ভিসাটা বাড়বে, এটা নিয়ে আপনারা এখন দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো অবকাশ নাই। আর প্রথমের দিকে বলতে না, এখন যেসব ভাইরা অলরেডি ভিসা পেয়ে গেছেন সার্বিয়ান, তাদের একটা প্রবলেম হচ্ছে যে দীর্ঘ 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে কিন্তু আমরা ফ্লাই পাচ্ছি না, ফ্লাই কেন দিচ্ছে না এজেন্টগুলা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যেসব ভাইরা অলরেডি ভিসা পেয়েছেন, ভিসা পাওয়ার সময় আবেগ আপ্লুতভাবে খুবই আনন্দ অবস্থায় ছিলেন, কিন্তু যত দিন গড়াচ্ছে তাদের কষ্টের সীমা থাকছে না, যে ভিসা পাচ্ছি, সমস্ত টাকা পয়সা ক্লিয়ার করেছি কিন্তু আমার ফ্লাই হচ্ছে না, এটা একটা হতাশাব্যঞ্জক ব্যাপার। এই প্রশ্নের উত্তরে বলতে হয় ভাই, যেসব ভাইরা ভিসা পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে কষ্ট নেবেন না, ভিসা পেয়েছেন আপনার এজেন্ট মাস্ট বি ফ্লাই দিবে, কিন্তু এজেন্টের একটা সীমাবদ্ধতা আটকায় আছে ম্যান পাওয়ারের ক্ষেত্রে, অর্থাৎ ম্যান পাওয়ার দিতে পারতেছে না তারা, সেই কারণে ফ্লাই দিতে পারতেছে না। অর্থাৎ শয়ে হাজার হাজার লোক ভিসা পেয়েছেন, তারা ম্যান পাওয়ার করতে পারছেন না। ম্যান পাওয়ার না করতে পারার মেন কারণ বাংলাদেশে একটা সিন্ডিকেট, একটা বলয় তৈরি হয়েছে বড় আকারে, যেখানে টাকার দাবি করতেছে ম্যান পাওয়ারের জন্য। এই সিন্ডিকেটটা ভাঙতে
আনতে চেষ্টা করতেছে এজেন্ট, বাংলাদেশের বড় বড় এজেন্ট ঐক্যজোট মিলে। কিন্তু এজেন্ট ঐক্যজোট মিলে সিন্ডিকেটের সাথে একটা বৈঠক হয়েছে এর আগে, ঈদের পরে হওয়ার কথা ছিল। সেটা প্রথম দফায় যে বৈঠকটা হয়েছে তার কোনো আশানুরূপ ফলাফল আসে নাই। দ্বিতীয় পর্যায়ে বৈঠক আরেকটা হওয়ার কথা, সেটা এই সপ্তাহ বা সামনের সপ্তাহে হবে। আপনাদের একটা ইনফরমেশন জানাই দেবো যে বৈঠকে কি হয়। তবে প্রথম যে বৈঠক, সেই বৈঠকে কোনো সমাধান আসতে পারে নাই। সেখানে চাওয়া পাওয়ার পরিমাণ ফারাক ব্যাপক থাকার কারণে সেই বৈঠকটা স্থগিত হয়ে যায়। বৈঠকটার কোনো সমাধান ছাড়াই বৈঠকটা স্থগিত হয়ে যায়। যাই হোক, ম্যান পাওয়ার ছাড়াই আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, ম্যান পাওয়ার ছাড়াই এজেন্টরা ফ্লাই করে দিতে পারে। এটা এজেন্টের একটা ক্ষমতা আছে। সেক্ষেত্রে এজেন্টের একটা বড় অংশ, বড় একটা টাকা ব্যয় হয়ে চলে যাবে। কোথায় যাবে? এয়ারপোর্ট কন্ট্রাক্ট করতে। আবার এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে যখন আপনারা যাবেন, আপনাদের কোনো বৈধতা থাকবে না দেশ থেকে কত লোক বিদেশে গেছে। সেই কারণে ম্যান পাওয়ারটা মূলত এই সার্বিক বিষয়ে চিন্তা ভাবনা করে এজেন্টরা দ্রুত ফ্লাই দিতে পারতেছে না। তবে আশানুব্যঞ্জক কথা এটা যে ফ্লাই, আপনি যখন ভিসা পেয়েছেন, আপনার ভিসাটা যদি সঠিক হয়ে থাকে, সঠিক বলছে এই কারণে যে আগের ওয়ার্ক পারমিট অনুসারে যেসব ভিসাগুলো পেয়েছেন, অনেক ভিসায় সঠিক, আবার কিছু ভিসা ফেক হতে পারে। কারণ কিছু অসাধু এজেন্ট, কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা ফেক ভিসা দিতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু বর্তমানে পিপিসেড আইডেন্টিফিকেশন সহকারে যদি ওয়ার্ক পারমিটগুলো পেয়েছেন, তারা কিন্তু ফেক ভিসা দেওয়ার কোনো উপায় থাকবে না। তারা অরিজিনাল ভিসা দিবে, অরিজিনাল ওয়ার্ক পারমিট দেবে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম যে যেসব ভাইয়েরা ভিসা পেয়েছেন হতাশ হবেন না। হয়তো সময় লাগছে একটু বেশি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু এমনই, অর্থাৎ বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়ে যায়। এজেন্টরা টাকা নিয়েছে, তারা কোনো সময় চায় না যে বসায় রাখতে। দ্রুত ফ্লাই আপনাকে দিয়ে দিতে পারলে তার মাথার বোঝাটা কমে, তার ঝামেলাটা মুক্ত হয়, কিন্তু এবং 2টা টাকা তার পকেটেও ঢুকে। যাই হোক, যদিও সে টাকাটা অনেক সবগুলি নিয়ে নিয়েছে, কিন্তু সে কখনো চাইবে না তার বিজনেসের গুডউইল নষ্ট করার জন্য। দ্রুত সে ফ্লাই দিতেই চায়, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে, রাজনৈতিক পারিপার্শ্বিক কারণে ফ্লাইয়ের জটিলতা স্থগিত হয়ে আসে। যাই হোক, বিষয়গুলো রাজনীতি পর্যায়ের কথাগুলো না, কথাগুলো একটা সিন্ডিকেটের বিষয়। সব জায়গাতেই সিন্ডিকেট সিস্টেম চালু হচ্ছে বাংলাদেশে। অসাধু ব্যবসায়ী, অসাধু লোক সব জায়গাতেই, ভালো মন্দ লোক সব জায়গাতেই আছে। এই বিষয়গুলো বিবেচনা করে চিন্তা করে দেখবেন যে বাংলাদেশের অনেক ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতা হচ্ছি নানান কারণে। যাই হোক, সর্বশেষ কথা একটাই যে সার্বিয়ার থেকে প্রচুর পরিমাণে লোক নেবে, এই কথাটা 100 বার বলেছি আমি, আবারও বলছি। এই কারণে ইনফরমেশনগুলো আমি এরকম পাচ্ছি যে সার্বিয়ার ভিসা কিন্তু দিচ্ছে, তারা লোক নিবে বিধায়। যদি লোক না নিত, তারা কিন্তু ভিসা দিচ্ছে না। আরও একটা সিন্ডিকেটের ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখছি, কিন্তু এই ইনফরমেশনের ডিটেলস আমি নেক্সট ভিডিওতে বলবো। অর্থাৎ এই বাংলাদেশে তো সিন্ডিকেট গড়ে উঠছে ম্যানপাওয়ারের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, সেটা তা নয়। ইন্ডিয়াতে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে সার্বিয়ার অ্যাম্বাসির আশেপাশে। সেটা কেমন? যে সার্বিয়ার অ্যাম্বাসিটা আমার ওয়ার্ক পারমিট দেওয়ার পরে ইজিলি ভিসা হয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে একটা বড় জটলা সৃষ্টি হয়েছে। অনেকগুলো লোকের অনেকগুলো ফাইল একসাথে সমাবদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ফাইলের স্তূপ তৈরি হয়ে যাচ্ছে, ভিসা ধীর গতিতে হচ্ছে, আবার নতুন ওয়ার্ক পারমিটগুলো যাচ্ছে। এই বিষয় নিয়ে একটা নতুন সিন্ডিকেট তৈরি হচ্ছে বা হয়েছে অলরেডি। অর্থাৎ আপনাকে ভিসা পেতে হলে স্বাভাবিক হইতে যে ভিসা পাওয়া যেত, সেই ভিসাটার এখন দেরি হয়ে যাবে। এই কারণে ওখানে একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে, তারা চুক্তিবদ্ধভাবে ভিসা দেওয়ার কথা বলছে। অর্থাৎ যে আমার সাথে কন্ট্রাক্টে আসো, আমি ভিসা দেব। যাই হোক, যারা সার্বিয়া যেতে চান, এখন খুব ভালো সুযোগ আছে। আপনারা ভালো এজেন্টের সাথে যোগাযোগ করুন এবং ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ছিল আমার আজকের ভিডিও, এবং নেক্সট ভিডিওতে সিন্ডিকেট সম্পর্কে ডিটেলস আমি দিব আপনাদেরকে, সেই বিষয়ে শুনবেন। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।